আমার এলাকা আসলে জি আমার এলাকার যে পরিস্থিতি সেটা হচ্ছে আমরা আসলে কখনো এই এলাকায় এই ধরনের বন্যা আমরা এর আগে কখনো দেখিনি। এই জন্য বন্যা মোকাবেলার জন্য যে একটা প্রস্তুতি দরকার, পূর্ব প্রস্তুতি আমাদের কারণেই। এখানে অর্থনৈতিকভাবে কে স্বাবলম্বী কার কাছে কে ওইটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে কারো ঘরে কোনো খাবার নেই। কারণ বাজারে আপনি টাকা দিলেও খাবার পাচ্ছেন না, কারণ বাজারের প্রত্যেকটা বাজার এর ইতিমধ্যে বন্যায় অলরেডি খাবার নষ্ট হয়ে গিয়েছে। আর আমরা যেটা দেখেছি এখন কয়েকটা পরিবার আমরা করেছি, পরিদর্শন করেছি, ওইখানে গিয়ে দেখেছি যে পানিতে গিয়ে আমরা খাবার ওদের হাতে দিয়েছি। কিন্তু এখানে পর্যাপ্ত খাবার বলতে আমরা 200 প্যাকেট নিয়ে আজকে বের হয়েছি, প্যাকেট নিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে সবার হাতে হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখানে যেই পরিমাণ খাওয়া দরকার ছিল আমি আসলে ওই পরিমাণ খাওয়া আনতে পারিনি। না পারার কারণে অনেকটা জন অসন্তোষ, এটা হওয়ারই কথা, কারণ তাদের যে চাহিদা অনুযায়ী আমরা পূরণ করতে পারছি না। তা আমি আশা করি আমাদের যারাই ত্রাণ দিচ্ছেন তাদের সাথে সম্পৃক্ত, রোডের পাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আশ্রয়ালয়গুলো আছে, ওইখান থেকে সরে এসে যদি আমাদের মফস্বল গ্রামগুলোতে যেখানে মানুষজন আটকে আছে ওইখানে যদি আমরা ত্রাণ দিতে পারি তাহলে মানুষ উপকৃত হবে। এখনো আমার জানা মতে অনেক ঘরে আমাদের বন্দিদশা আছে আমাদের ছেলে মেয়েরা, কারণ এই এলাকার মানুষ এরা ধর্মপ্রিয় মানুষ, এখানে আসলে ইচ্ছা করলে আপনার কাছে কেউ চাইবে না, কিন্তু ভিতরে ওনারা কষ্ট করছে, হয়তো সরাসরি এসে আপনার কাছে জিনিসটা চাচ্ছে না, হয়তো লাইন ধরে আপনার কাছে ত্রাণ নেওয়ার জন্য আসতেছে না। বাজারে খাবার নেই, তার পকেটে টাকা আছে, কিন্তু এখন তার জন্য ত্রাণ দরকার। আমি এটাই বলবো। ধন্যবাদ আমার ওরিয়ন গ্রুপকে। গত 4 দিন কিন্তু আরো আছে, 2টায় সারে দিছি, আরো 200 আরেকটা গাড়ি আছে, আরো 200, 3 জায়গায়, এক জায়গাতে তো সম্ভব না। গত শুক্রবার থেকে ওনারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি আসলে নিজের দেওয়ার মতো তৌফিক আমার নেই, আমি শিক্ষক মানুষ, আমি ওনাদের সাথে স্বেচ্ছাশ্রমে কাজ করছি। অর্থাৎ আমার একটা ধারণা যে হয়তো আমি কারো হাতে যেন একটা খাবার তুলে দিতে পারি, আমিও বন্যার্তদের সাহায্য নিজে করতে পারি। আমি আশা করব প্রত্যেকটা মানুষ যদি তার অবস্থান থেকে একটু চেষ্টা করে, নিজের না থাকলেও যদি যে সমস্ত ত্রাণবাহী গাড়িগুলো আসতেছে ওদেরকে সহযোগিতা করে, আমরা যদি যেখানে প্রাপ্য যারা পাওয়ার কথা তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি, তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ। ডেতে তো 500 করে দিতেছি, ধরুন কোনো দিনে যদি আমরা যে 100 গ্যাপ হয়ে যাতে পরের দিন, যেমন আজকে 600, 3টা গাড়ি দিয়ে দিছি, যে আপনার পাশেই আছে 2টা গাড়ি, আরেকটা গাড়ি গেছে আমাদের আরেক জায়গাতে আছে, 3টা গাড়ি দিতেছি। তারপরে খাবারও কিন্তু দিতেছি। ওইখানে মাদ্রাসার একটা নাম ছিল যে কি রহিমিয়া মাদ্রাসা না ইয়ার মাদ্রাসা মাঝে 1200 খাবারের জন্য, হোসেনিয়া মাদ্রাসা মাঝে খাবারের জন্য আমরা দিয়েছি। ওইখানে পাক হইতেছে 1200 লোকের ডেলি খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এডি দিছি তাদেরকে চাল, ডাল, তেল, বাচ্চাদের গুঁড়ো দুধ আছে, মোমবাতি আছে, ম্যাচ আছে, এগুলি দিছে যারা রান্না করতে পারে বা বন্যার পরও যাতে কাজে লাগে, এটার জন্য আমরা ওইটা চেষ্টা করে যাইতেছি। আমার নাম মোহাম্মদ তৌফিকুর রহমান, ওরিয়ন ইনফিউশনে আছি এস্টেট ম্যানেজার হিসাবে। দেয়ালের এই দাগ দেখে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে 6 ফিটের উপরে উঠেছিল পানি, যদিও সেই পানি নামতে নামতে এখনও 1 ফুটের উপরে রয়েছে। তবে এই গ্রামে যারা বসবাস করেন তারা অর্থ বা বিত্তের দিক দিয়ে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কিন্তু এই 1 সপ্তাহে সবার ঘরেই টান পড়েছে নিরাপদ খাবার, পানি এবং দৈনন্দিন যে সামগ্রী সেগুলোর। সবাই বলছেন যত দ্রুত সম্ভব তাদের যদি সহযোগিতার আওতায় আনা যায় তবেই এই শিশুসহ পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন তারা খানিকটা হলেও ভালো থাকতে পারবেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ফুলগাজী, ফেনী।